মিজানুর রহমান আজারীকে গণধোলাই দেওয়া হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওয়াজ মাহফিলে যাওয়ার পর এই দুর্ঘটনাটি ঘটে। ডক্টর মিজানুর রহমান, তোরে যদি সামনে পাইতাম না তোর জুতা দিয়ে পিটাইতাম। কেন জানিস? তুই শেষ অবধি বিএনপি জামাত সন্তানদের বাচ্চাদের কাছে আর জামাত শিবিরদের কাছে তুই বিক্রি হয়ে গেছিস। কেন আপনারা ঝাড়ু, এটা বরিশালের ভাষায় বলে কিসা কিসা, বুঝতে পারছেন? এই খবিসের বাচ্চাটাকে, এই মফিসটাকে এই পিসা দিয়ে পিড়েই তো নবী তা গুরু সালেন না ফুয়া। হ্যাঁ, এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে না? এত কিনতে পারবে না। সে হচ্ছে আজহারি। আজহারি এইরকম আল্লামা সাইদি, তারপরে ওই যে আল্লামা শফি, এরা পৃথিবীতে যুগে যুগে দুই একজন করে হয়। চাঁদ একটাই আকাশে থাকে, আজহারি একটাই। দর্শক শ্রোতা, মিজানুর রহমান আজহারি লালমনিরহাটের মধ্যে মাহফিল করতে গিয়ে ইতিমধ্যে গণধোলার শিকার হয়েছে। ঠিক এই ধরনের একটি নিউজ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তবে এই নিউজটি আসলে সত্য নাকি গুজব তা নিয়ে থাকছে আজকের ভিডিওতে। মিজানুর রহমান আজহারিকে গণধোলাই দিয়েছে নাকি গণধোলাই দেবে, সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই ভিডিওতে বিশেষ কিছু ভিডিও দেখাবো যা দেখে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আমি এক এক করে সমস্ত দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী সমস্ত বাহিনীকে আরো বেশি সোচ্চার এবং সব বিষয়ে খেয়াল রাখতে হবে। আমাদের যুব সমাজকে খেয়াল রাখতে হবে যে আপনারা আমাদের ভালোবাসার প্রাণ কেন্দ্র, আপনারাই এই মাহফিলগুলোর সৌন্দর্যতা বৃদ্ধি করছেন, আপনারাই আমাদের মাহফিলের মূল শ্রোতা এবং সম্পদ। অতএব শ্রোতাদেরকে বাদ দিয়ে যেমন মাহফিল হবে না, আবার শ্রোতাদেরকেও এই মাহফিল সফল করতে তাদের সর্বোচ্চ ত্যাগ আপনাদেরকে পরিচয় দিয়ে বহন করতে হবে, যাতে করে আপনারা প্রমাণ করতে পারেন যে আজহারি সাহেবের মাহফিলে শুধুমাত্র সেলফি তোলার উদ্দেশ্যে কিংবা তাকে একটু দেখার উদ্দেশ্যেই যাচ্ছেন না, বরং আপনি আসলেই পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা রেখে ধর্মীয় কৃষ্টি কালচার শেখার জন্য কিংবা সমসাময়িক জায়গাগুলোতে আপনি ইসলামিক স্কলারদের এই বয়ানগুলো শোনার জন্য আপনি যাচ্ছেন, সেরকম একটি মানসিকতা আপনার ভিতরেও লালন পালন করতে হবে ইনশাআল্লাহ। যদি সেটা সফল করা যায় তাহলে এই বিশাল বিশাল গ্যাদারিং গুলো সুষ্ঠুভাবে সফল করা সম্ভব। আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে ধর্মীয় কোনো অনুষ্ঠান বা ধর্মীয় কোনো আয়োজন, বিশেষ করে যেগুলো তাফসির মাহফিল হয়, সাইদি সাহেব ব্যতীত তিনি যখন আসতেন, তিনি যখন ছিলেন, সেই সময়ের প্রেক্ষাপট, সেই সময়ের কৃষ্টি কালচার, সেই সময়ের মানুষের চালচলন, সেই সময়ের অনলাইনের অ্যাক্টিভিটিস, সবকিছু মিলে এক ধরনের আপনার প্রয়োজনীয় ব্যবস্থাপনা ছিল। কিন্তু এর পরবর্তী সময়ে এত বিশাল মহিরহ, এত বিশাল সমাবেশ, এত বিশাল মানুষের আয়োজন, এটা বাংলাদেশের জনগণ এর আগে কখনোই কোনো ইসলামিক জলসায় দেখে নাই। এইটাই হচ্ছে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা, কখনোই কমবে না, বাড়বে ছাড়া। আমি মনে হচ্ছে যে আজকের এই আজহারি সাহেবের আগামীকালকের মাহফিল সেটার আরেকটা প্রমাণ দিবে যে ইতিমধ্যেই লালমনিরহাটের বিভিন্ন সংবাদ মাধ্যম, জাতীয় সংবাদ মাধ্যম সহ সমস্ত জায়গায় নিউজ এসেছে যে সেখানে প্রায় 10 লক্ষ লোকের সমাগমের টার্গেট নিয়ে তারা প্যান্ডেল এবং সমস্ত ব্যবস্থাপনা করেছে এবং জনগণ যাতে সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারে 5,000-এর অধিক নিজস্ব ভলান্টিয়ার সহ সকল প্রকার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, প্রশাসনের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই কাজ করে যাচ্ছে। এবং আগামীকালকের মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন স্থানীয় বাংলাদেশ সেই জায়গায় জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় একজন নেতা, যিনি আমি দেখেছি প্রধান বক্তা হিসেবে থাকবেন, জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দ সেখানে থাকবেন। তো সব মিলে একটি দলমত নির্বিশেষে আদর্শের জায়গার কেন্দ্রবিন্দুর একটি প্রোগ্রাম হবে আগামীকালকের। আপনারা কালকের প্রোগ্রামটায় সবাই মিলে সফল করবেন, সেই উদাত্ত আহ্বান আমার পক্ষ থেকে থাকবে। আমার যুবক তরুণদের কাছে আহ্বান থাকবে, আপনারা যদি একটু কষ্ট করে একটু প্রমাণ করতে পারেন যে আপনারা ধৈর্য ধরতে সক্ষম আজহারি ভাইকে দেখার জন্য, কিংবা এই মাহফিলকে নিয়ে আপনাদের মধ্যে ক্রেজি মানসিকতা থাকাটা কোনো অন্যায় নয়। আপনি অবশ্যই আপনার মধ্যে একটা ভিন্ন ধরনের চেতনা কাজ করতেই পারে, করা উচিত। আমি যুবকদেরকে সবসময় প্যাট্রোনাইজ করতে চাই। আমি এই যুবকদেরকেই চাই তারা মাহফিলে আসুক, তারা মাহফিলে থাকুক। যুবকদেরকে তাড়িয়ে দিয়ে কোনোদিন মাহফিল সফল হবে না। অতএব তারা আসবে, কিন্তু আপনাদের কাছেও জোর অনুরোধ,
আপনারা আগামীকালকের মাহফিলটাতে এমন একটা পরিস্থিতির তৈরি করবেন যাতে করে বাংলাদেশের জন্য একটি এক্সাম্পল তৈরি হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষরা আগামীর মাহফিলগুলোতে যাতে আপনাদের এই লালমনিরহাটকে কপি করে, যে লালমনিরহাট কিভাবে করেছে মাহফিল, আমরা লালমনিরহাটের চাইতেও ভালো মাহফিল করব। আমি শুধুমাত্র আজহারী ভাইয়ের মাহফিলকে সফল করার আহ্বান করছি না, আমি আহ্বান করছি বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী যারা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইসলামিক স্কলার এবং অন্য দাওয়াতি সিস্টেমে যারাই কাজ করছেন, প্রত্যেককে আমরা সহযোগিতা করব, সেই শপথ নিতে হবে এবং বাংলাদেশের সকল প্রকার ইসলামিক মার্কাজগুলো টিকে থাকবে, ধর্মীয় মূল্যবোধ টিকে থাকবে এবং তার উপর ভিত্তি করেই আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সেটা আমার প্রত্যাশা। আজকের এই বাংলাদেশের আগামীকালকের মাহফিলে লালমনিরহাটে আমার পক্ষ থেকে উপস্থিত না হতে পারাটা আমার জন্য জীবনের সবচাইতে একটা কষ্টের কারণ। আগেই বলেছি শুরুতে যে আমি শপথ করেছিলাম মনে মনে যে যেহেতু দীর্ঘ 6 বছর শেখ হাসিনার নির্যাতনের কারণে দেশে থাকতে পারিনি, দেশে যেহেতু এসেছি অন্তত পক্ষে এই 6, 7টা 8টা মাহফিলে থেকে আপনাদের সাথে বিভাগ ওয়াইজ দেখা হবে। আমি ভাগ্যবান যে শুরুতে 3টি মাহফিলে যেতে পেরেছি, পেকুয়াতে, তারপরে আপনার যশোরে, তারপরে সিলেটে, কিন্তু লালমনিরহাটে আমি আসতে পারছি না। আমি নিজে এজন্য খুবই কষ্ট পাচ্ছি, কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের প্রত্যেককে সেই মাহফিলে যাবেন, সফল করবেন এবং শেষ পর্যন্ত আপনার এলাকার মাহফিল আপনি নিজে দায়িত্ব নিয়ে আপনারা সবাই মিলে সেটাকে সকল প্রকার ত্রুটি বিচ্যুতির উপরে মাহফিলকে রাখার চেষ্টা করবেন। তবে তারপরেও আমি অ্যাডভান্স যেটা বলছি, এত বিশাল আয়োজনের মধ্যে অনেক কিছু হতে পারে, সেই জিনিসগুলো নেগেটিভলি না নেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ এটা সম্ভব নয়। আল্লাহ যদি স্পেশাল মদত দিয়ে রহমত নাজিল না করেন তাহলে এই মানুষের যে ঢল, এই ঢল কোনোভাবে কোনো সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আর এগুলো বিদেশে হলে তো তারা একদমই হিমশিম খেয়ে যেত। বাংলাদেশে হয়তো আমাদের কালচার আছে বিদায় আমরা এখনো নিজেরাই সামাল দিতে পারছি বা করছি। সেই জায়গা থেকে আমি অনুরোধ করব কালকের লালমনিরহাট মাহফিল সফল হবে ইনশাআল্লাহ। আমি শুনতে পেরেছি, দেখতে পেরেছি যে ইতিমধ্যেই বড় বড় 4টি প্যান্ডেল করা হয়েছে, প্রত্যেকটি প্যান্ডেল বড় বড় আকারের করা হয়েছে, এলইডি ফিট করা হয়েছে এবং মাহফিলগুলোর আশেপাশে যথোপযুক্ত সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে। সবকিছু মিলে আপনারা যার যার জায়গায় মূল প্যান্ডেলে ভিড় না করে আশেপাশের যে প্যান্ডেলগুলো করা হয়েছে ওগুলোতে আপনারা যদি যান, আর মূল প্যান্ডেলে যদি একটু ফাঁকা ফাঁকা থাকেন, প্রয়োজনে একটু চেপে বসলেন, কিন্তু কোনো অবস্থায় স্টেজের সামনে এসে কোনোভাবে যাতে অতিরঞ্জিত কোনো কিছু না হয়। হ্যাঁ, আপনাদের আবেগ প্রকাশ করবেন, উচ্ছ্বাস প্রকাশ করবেন। যদি কেউ প্লে কার্ড নিয়ে আসেন আমি বলবো অবশ্যই আজহারী ভাইকে দেখাবেন। আজহারী ভাই আপনাদের সালাম নেওয়া উচিত, উত্তর আপনাদের দেওয়া উচিত, দিবে। এলাকার নাম বলে তিনি যদি কোনো কথা বলেন অবশ্যই আপনারা সেখানে জাগ্রত কণ্ঠস্বরে আপনারা কথা বলবেন, মিছিল ধরবেন, কিন্তু যখন বলবে একটু চুপ থাকেন আপনারা সবাই তখন চুপ থাকবেন। সেটার মধ্য দিয়েই আপনার সত্যিকার এই মাহফিলটা সফল হওয়া সম্ভব। আমরা কিন্তু বিগত দিনের বিভিন্ন মাহফিলকে সফল হতে দেখেছি, 100তে 100ই সফল ধরেন, শুধু 1%, 2% যতটুকু সমালোচনা হয় এর কারণটা কি? এটার জন্য কি আজহারী ভাই, আপনি, আমি, আমরা দোষী না? আমরা যদি একটু সবাই সমন্বয় করি তাহলেই কিন্তু সুন্দর হয়ে যায়। মানে আমি যদি বলি, এখন আপনাকে কথা বলছি, আমি যদি বলি ভাই আপনি একটু এভাবে করেন, আপনি যদি সেভাবে করেন, তাহলে আমার হৃদয়টা যেমন মানে আনন্দিত হয়, পাশাপাশি আপনিও মজা পান, আপনিও শ্রোতা হিসেবে ভালোবাসেন। একই জায়গায় আজহারী ভাইয়ের প্রোগ্রামগুলোতে লক্ষ লক্ষ মানুষের মধ্যে 1-1.5 ঘন্টার আলোচনা যাতে অন্তত আমরা সবাই মিলে সুন্দরভাবে চলতে পারি, করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সেই ধৈর্য এবং তাওফিক এবং যোগ্যতা দান করুক। আবারও বলছি, এই জেনজি, এই ইয়াংস্টার, এরাই আগামীর বাংলাদেশ, এরাই কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, জীবন দিবে। এরাই 24-এর গণ অভ্যুত্থান করেছে, এরা আমাদের এই মাহফিলের প্রধান শ্রোতা। অতএব তাদেরকে কষ্ট করে আমাদেরকে গায়ে মেখে নিতে হবে, তাদের যত আবেগ আছে এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আমি আজহারী ভাইয়ের প্রতি অনুরোধ করব, আপনি আগামীকালকের আমাদের প্রিয় এই লালমনিরহাটবাসীকে সুন্দর একটি মাহফিল আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ উপহার দিবেন, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আমাদের আবেগগুলোকেও আপনি ভালোভাবে অ্যাকসেপ্ট করে এই আবেগী ভাইদের প্রতি আপনার নসিহা অব্যাহত রাখবেন এবং সোনার বাংলাদেশকে গঠন করার জন্য আপনার সুললিত কণ্ঠে
কোরআনের এই আহ্বান, কোরআনের এই বাণী প্রচার করে যাবেন নির্দ্বিধায়। দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন। তবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।